1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? চলছে উৎসবের মরশুম, কালী পুজো, তারপর দিওয়ালি, এখনও তার রেশ কাটেনি। বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাজির টুকরো দেখছি তো, এবং সেই সব সঙ্গে নিয়ে আমি সংযুক্তা আপনাদের কাছে হাজির, উৎসবটাকে, আনন্দটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার বাসনা নিয়ে। আর সেই জায়গায় দাঁড়িয়ে গান আমাদের বড্ড মনের কাছাকাছি। তাই সকলকে আবারও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করে দিই আজকের অনুষ্ঠান। শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি। আজ এমন একজন শিল্পী এসেছেন যিনি আমার কাছে এক অন্য অনুপ্রেরণা, আমার খুব বন্ধু। অনেক দিন পরে তার সঙ্গে দেখা, গল্প হবে, গান হবে। আগে স্বাগত জানাই সুতপাকে। সুতপা, গুড মর্নিং। খুব ভালো লাগছে গো, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা এইভাবে। একদম। মানে এর আগে তুমি যখন এসেছিলে তখন আমি ছিলাম না সেদিন। না, একবার তুমি ছিলে, কিন্তু অনেক দিন। আমি প্রায় 5 বছর বাদে এই অনুষ্ঠানটা এসেছি। এই অনুষ্ঠানে স্বাগত জানাই। খুব ভালো সময় আমরা কাটাবো, বুঝতেই পারছেন। আর মলয় রয়েছে সঙ্গে। মলয়, গুড মর্নিং। আর সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় সুব্রত দা। গুড মর্নিং। আপনারা আসতে থাকুন টেলিফোনে 8350225558 এই নাম্বারে। অনেক অনেক গল্প হবে আর গানের রিকোয়েস্টও থাকবে। আমরা গানে গানে আজকের পথ চলা শুরু করে দিই। একটা কোমল রের ছোঁয়া পাচ্ছিলাম, গুনগুন করছিলেন। একদম। যোগী ভিখারি অরুণ কান্তি কে গো, যোগী ভিখারি অরুণ কান্তি কে গো, যোগী ভিখারি নীরবে দাঁড়াইলে এসে, নীরবে এসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তি কে গো, যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, সম্বর সম্বর মহিমা তব,
ছাল পরিহর ধরণট বড় বেশ পরনে মালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখো দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি শ্রীমতী বিষাণ ফেলে আহো বাঁশরি ধারি অরুণ কান্তিকে গোযোগে ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো যোগে ভিখারি। প্রথম সুরটায় কীরকম একটা মনকে আচ্ছন্ন করে দেয়, ঝিম ধরিয়ে দেয়। ওই ছাতিম কুড়োনো সকালবেলায় এই যে কোমল রেখা, একটা নরম পেলব একটা রূপ আছে না সকালের, সেটা আমরা কিন্তু এই কংক্রিটের জঙ্গলে বসেও টের পাই, বুঝতে পারি। মানে আকাশ জুড়ে যখন সূর্য, তখন না কোমল রের স্পর্শটা ভীষণ। আর এখন দেখবে একটু একটু করে শিশির পড়তে শুরু করেছে। আমি আজকেও আসার সময় দেখছিলাম। আর ভাইফোঁটাতে শিশির লাগে। তো এই যে ভোরের শিশির ইত্যাদি, এই সমস্ত অনুষঙ্গ নিয়ে এই গানগুলো আমাদের কাছে এমনভাবে এসেছে। এবং এই গানে দেখো শ্যাম শ্যামা মিলেমিশে একাকার। একদম, হ্যাঁ, মানে কোথাও রুদ্র ভৈরবকে তাকে বলা হচ্ছে তুমি বাঁশরীধারী হও। মানে এই যে কিরকম ভাবে ভাবতেন পদাবলীর কবি যদি আমরা ধরি কাজী নজরুল ইসলামকে, তাহলে এরকম প্রচুর রচনা রয়েছে যেখানে শাক্ত এবং শাক্ত, শৈব, বৈষ্ণব সব মিলেমিশে গেছে। আসলে মানবতার জয়গান গেয়েছেন কবি এবং প্রচুর প্রচুর গান, প্রচুর সৃষ্টির মধ্যে রেখে গেছেন সেই ছাপ। আপনারা টেলিফোনে আসতে থাকুন, আমরা সুতাপার পরের গানে যাই। পরের গানটা আমার খুব প্রিয় একটি গান, কারণ কথাটা আমার ভীষণ মায়ের, মানে যখন কালী ঠাকুর দেখি তখন মায়ের যেন এই রূপটাই আমি আজও দেখি আর কি, সেটা গাইছি। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, তার রূপ দেখে বুক পেতে শিব, রূপ দেখে বুক পেতে
কেশী নিশীথিনী দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই তো শেষ পাগলি মেয়ে এলো কেশী নিশীথিনী দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই তো শেষ সিন্ধুতে বার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দেখব শোন দেখে যা আলোর নাচন কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এসব গান শুনলে না আমার মনে হয় আমি কোথায় যেন হারিয়ে গেছি, না হারিয়ে গিয়েও মন্দিরের কোথাও একটা বসে আছি, মনে হয় মন্দিরের চাতালে বসে গান একদম, শুনছি। এবং একদম। দেখো সুতপা, আমার খুব মনে হয় জানো যে নানা রকম মন্ত্রোচ্চারণের মধ্যে যে দিয়ে যে আমরা মাকে আরাধনা করি তার থেকে অনেক আন্তরিকভাবে আমি মনের কথা বলতে পারি এই গানের মাধ্যমে। সুরের যে ভাষা সেটা তো অস্বীকার এবং করা যায় এত না। আন্তরিক কথা, একদম মানে যে যে কথা, যে সংস্কৃত মন্ত্র অনেক সময় ভেঙে চুরে আমাদের কাছে আসে, পুরোহিত একদম। মশাইদের শ্রদ্ধা জানিয়েই বলছি, তার মধ্যে অর্থ আমরা ধরতে পারি না অনেক সময়, কিন্তু সেখানে এই গানগুলো আমাদের কাছে মন্ত্রের মতোই তো। একেবারে একেবারে। এবং সত্যি কথা বলতে কি মানে নজরুল গীতি কাজী নজরুল ইসলাম এমনভাবে রেখে গেছেন আমাদের জন্য যে আমরা রবীন্দ্রনাথের গানে যেমন সব সময় সব অনুষ্ঠান সব কি বলবো প্রেক্ষিতে গাওয়া যায়, ঠিক কাজী নজরুল ইসলামেরও সমস্ত গান ঘুরিয়ে ফিরে আমরা সমস্ত জায়গায় গাইতে পারি। আজকে ভালো লাগছে যে আমি এখানে এসে তোমাদের সাথে বসে এই ধরনের গান, মায়ের গান বা কাজী সাহেবের গান গাইতে পারছি। এখনো অনেক মণ্ডপে তো রয়েছেন মা, মা আমাদের মনের মধ্যেই বিরাজ করেন। আর কাজী সাহেবকে নিয়ে এই অনুষ্ঠানটার আমি ভীষণ নিজেও ভক্ত, আমি তোমাদের প্রত্যেকটা অনুষ্ঠান নিজে দেখি, কারণ নজরুল গীতি আমার কি বলবো আমার মনে প্রাণে দেহে রক্তে সব জায়গায় মিশে আছে। সত্যি এই গানগুলো নিশ্চয়ই তুমিও একমত হবে যে এই গানগুলো আমরা কখনো শিখিনি, কিন্তু আমাদের মানে শিরায় উপশিরায় প্রবাহিত। তাই বাবা মাকে হয়তো দেখেছি কখনো ঠাকুরকে আরতি করতে করতে গানগুলো গেয়ে উঠেছেন। এই ভালোবাসা এবং ভালো লাগার জায়গাটা তো হারাবে না কোনোদিন, তাই না? আমরা যারা এইভাবে বড় হয়েছি, আমরা তো আর মানে কি বলবো শপিং মল ঘুরে বড় হইনি বা হাতে স্মার্টফোন নিয়ে, আমরা এখনো ততটা স্মার্ট হইনি, হতেও চাই না, এরকমই থাকতে চাই। আচ্ছা, মায়ের গানই আর একটু হবে না? হ্যাঁ, আর দু একটা গাই। হ্যাঁ হ্যাঁ, অনেক গান আছে, তার প্রচুর গান আছে। আর এত রূপে মাকে দেখেছেন কাজী নজরুল ইসলাম। এই গানটা আমি শিখেছিলাম সুপ্রভাদির কাছে, সুপ্রভা সরকারের কাছে। মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পর
কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী মহাসরস্বতী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদমাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা ষোড়শী কুমারী বালিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবৃম্ভ প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারামঙ্গল চণ্ডিকা তারামঙ্গল চণ্ডিকা তারামঙ্গল সাধিকা মহাবিদাতা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা। এর চেয়ে সুন্দর করে সত্যি মায়ের বন্দনা গান গাওয়াই সম্ভব নয়। দুদিন আগেই আমাদের এখানে থেকেই সরাসরি আপনারা লাইভ দেখছিলেন আদ্যাপীঠ থেকে, এবং সেখানে এই গানগুলো কতবার কত শিল্পী কতভাবে গাইলেন, এবং আমাদের পুজোর অর্ঘ্য সাজানো
অনেক রকম ভাবেই আমরা অর্ঘ্য সাজাই মায়ের কাছে, নিজেদের নিবেদন সাজাই, কিন্তু তার মধ্যে আমার আমার খুব মনে হয় জানো, মানে একেবারে বাড়িতে বসে যদি আমি মায়ের সামনে এই গানগুলো করি একেবারে, তবে কি জানো তো, এখন যে পরিস্থিতি বা পরিবেশ, আমি বলছিলাম যে এই গানগুলো না, মানে গতবার আমি আদ্যাপীঠে আমি গিয়েছি, ওখানে আমাকে ডেকেছিলেন, মায়ের সামনে বসে মায়ের গান গাইতে না কোথাও যেন একটা ভীষণ নিজেকে অপরাধী মনে হয়। মানে আমরা এত কিছুতে কম্প্রোমাইজ করছি এখন, সত্যি যে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা ঠিক ঠিক করে রক্ষা করছি কিনা কোথাও যেন একটা প্রশ্ন এসে যায়। যেভাবে কবি লিখেছেন গানগুলো, বা যে ধরনের মানে কি বলবো বোল্ডনেস এই লেখার মধ্যে দিয়ে, সমাজ সচেতনতা যেখানে আসা উচিত সেটা আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গানগুলো গাইতে আবার খুব একটা কষ্টও হয়। সত্যি কোথাও যেন মনে হচ্ছে যে মা হেরে যাচ্ছেন না, তো এরকম একটা মনে হয়। মানে সন্তানের মনের মধ্যে নানা রকম প্রশ্ন চলতেই থাকে, এবং সত্যি সত্যি সব প্রশ্নের জবাব কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে রেখে গেছেন। এবং এত অসংখ্য মাতৃসঙ্গীত রয়েছে, শুধু আমি শ্যামা সঙ্গীত বলবো না, মাতৃসঙ্গীত রয়েছে, মায়ের নানা রূপের ব্যাখ্যা সেখানে রয়েছে। দুদিন আগে যখন বাড়িতে চণ্ডী পাঠ হচ্ছে, হ্যাঁ, শুম্ভ নিশুম্ভবধ বা যে সমস্ত, আমি তার মধ্যে শুনছিলাম। আচ্ছা, একজন অপেক্ষা করছেন টেলিফোনে, তার সঙ্গে একটু কথা বলে নিয়ে আমাদের গল্পে আসি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন। কোনো অনুরোধ আছে? মোর প্রিয়া হবে এশ্বরানী। আচ্ছা, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, দেখছি। নিশ্চয়ই সঙ্গে থাকতে হবে, অবশ্যই। হ্যাঁ, আমি যে কথায় ছিলাম সে কথাটা হচ্ছে ওই চণ্ডীর মধ্যে, শ্লোকের মধ্যে আমি দেখছিলাম ভ্রামরী রূপের কথা আছে, শতাক্ষী রূপের কথা আছে, এবং এই সমস্ত রূপের বর্ণনা কাজী নজরুল ইসলামের গানে রয়েছে। শুনতে শুনতে না কিরকম মনে হচ্ছিল, এই অল্প সৃষ্টিশীল জীবনে কখন তিনি এত পড়লেন, কখন তিনি ধারণ করলেন। 22 বছরের জীবন, হ্যাঁ, মানে এবং ক্রিয়েটিভিটি সত্যি সত্যি, মানে 22 বছর, তার মধ্যে এত হাজার গান এবং এত ধারার গান, তার মধ্যে তো পড়াশোনাও করেছেন। হ্যাঁ, তাই তো, প্রবন্ধ রয়েছে, চিঠি রয়েছে, নাটক রয়েছে, উপন্যাস রয়েছে, উপন্যাস এমনকি পত্র উপন্যাস যাকে বলে, সে কত ধারায় তার সৃষ্টিশীল জীবন, ওই 22 বছরের সৃষ্টিশীল জীবন প্রবাহিত হয়েছে। মানে আমরা এই 1.5 ঘন্টার পর 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার পর 1.5 ঘন্টা করতে করতে এখনো মনে হয় কিছুই জানা হয়নি। একদমই তাই। চলো গান শুনি। গল্প শুরু করলে না তখন মনে হবে। গানটা মৃণালকান্তি দাশগুপ্ত 1938-এ গিয়েছিলেন। আচ্ছা, সুর কিন্তু এটা কমল দাশগুপ্তের। আমার কালো করেছে কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি, আমার কালো মেয়েরা করেছে কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে, রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি, আমার কালো মেয়েরা করেছে কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি।
যখন রাগ করে মন অভিমানী মেয়ে, আরো মধুর লাগে যে তার হাসি মুখের চেয়ে। কালো রূপের দেউল করলো আলোকে, অনুরাগের প্রদীপ জ্বালে আমার কালো মেয়ে। রাগ করেছে, কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি। পরেনি সে ভূষণ ভূষণ, বাঁধেনি সে কেশ, তারি মাঝে হার মানে যে ভুবন মোহন বেশ। পরেনি সে বসন ভূষণ, বাঁধেনি সে কেশ, তারি মাঝে হার মানে যে ভুবন মোহন বেশ। রাগে তারে কাঁদি যখন দুঃখে, রাগে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আমার রাগী মেয়ে, তাই তারে দি জবা ফুলের ডালে। আমার রাগী জবা ফুলের ডালে। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি। আজকের দিনে দাঁড়িয়েও সমাজ কালো মেয়েকে, মানে মেয়ে জন্মালে সে যদি কালো হয় তখন তাকে কত রকমভাবে বিদ্ধ করে সমাজ। কিন্তু আজ থেকে এত বছর আগে যখন থেকে মা কালিকা, মাতা কালিকা, তার যে রূপ বর্ণনা, সেখান থেকে আমরা কেন শিখতে পারিনি এখনো? একদমই সত্যি এই কথাগুলো বলতে বসলে হয়তো নানাজন নানা বিতর্কের সৃষ্টি করবেন, কিন্তু আমার বোধ থেকে, আমার ভাবনা থেকে, আমার বিশ্বাসের জায়গা থেকে এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আরও কথা হবে, গান হবে, কিন্তু আপাতত একটু থামার পালা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি।